এই পাখিটি উড়ে এসে একটি সিসি ক্যামেরা ভেঙে দিল। এরপর দেখা যায় সিসি ক্যামেরা টিভিটা সত্যিই নষ্ট হয়ে গেছে। আর এইদিকে এই লোকজন এই জায়গায় কি জানি প্ল্যান করতেছে আর ফোনে কথা বলতেছে। আর তার পাশে ২ টা গাড়ি এসে দাঁড়াইছে। আর সেই পাখিটা কি করতেছে? একের পর এক সে সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিতেছে তার শক্ত ঠোঁট দিয়া। একটা সময় সে দেখতেছে এই জায়গায় যে সিসি ক্যামেরার সামনে বসে আছে সে ঘুমাইয়া আছে। আর একজন বলতেছে, "বস, কাজ সব হয়ে গেছে, সব সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে।" তারপর সে বলে যে, "আরে তুই থাম, এখনো একটু কাজ বাকি আছে।" সে ওই জায়গায় পিয়নের কাছে ফোন দিয়ে বলতেছে, "আমি যে ঘুমের ওষুধটা দিয়েছি তুমি কি সেই কন্ট্রোল রুমে যে আছে তাকে খাওয়াইছো?" বলে যে, "হ্যাঁ, সে এখন দিব্যি ঘুমাইতেছে বস। আপনারা চলে আসেন।" এটা সে পিয়নের কাছে বলতেছে। পিয়নের কাছে যখন সে সঠিক তথ্যটা শুনতে পায়, তখনই সে আর দেরি না করে ওই জায়গা থেকে গাড়ি থেকে নেমে সবাইকে বলতেছে, "তাড়াতাড়ি চলো।" এরপর তারা কি করলো? দৌড়ে সেই ফ্যাক্টরির ভিতরে ঢুইকা যাইতেছে। আর বস বলতেছে, "ল্যাপটপটা আমার কাছে দাও, তাড়াতাড়ি আমি সব ঠিক করতেছি।" এরপর পিয়নকে এসে বলতেছে, "সব কি ঠিক আছে? ভিতরে আমরা ঢুকতে পারি?" বলে যে, "হ্যাঁ স্যার, ঢুকতে পারেন।" এরপর তারা ঢুকে যায়। এখন বুঝতে পারি তারা আসছে আর কি এই জায়গার হীরাটা চুরি করার জন্য। তারা যখন রুমে ঢুকে দেখে এই জায়গায় মানে অনেক সিস্টেম রাখে, মানে এগুলো হাতে বেজে পড়ে গেলে সমস্যা। এর ভিতরে তাদের একজনের হাতে বেজে একটা মানে জের পড়ে যায়। পড়ে যাওয়ার পর বস বলতেছে, "আরে সামনে অস্তে সাবধানে চল, মালিক ওই লোকটা উইঠা যেতে পারে।" এর ভিতরে ওই লোকটার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখতে সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার মালিককে ফোন দিয়ে বলতেছে, "মালিক, অফিসের ভিতরে গরমিল লাগতেছে, সকল সিসিটিভি নষ্ট, আপনি কিছু একটা করেন।" মালিক ছিল অনেক চালাক। এটা বলার পর দেখে নেটও নাই ভালো মতো, মালিক শুনছে কিনা তাও জানে না। এবার সে যখনই বাইরে নামে পিয়নকে বলতেছে, "কিরে তুই কই থাকো? সিসি ক্যামেরা কিভাবে নষ্ট হয়েছে? সারাদিন তুই কি কাজ করো? তুই থাকতে কিভাবে একটু খেয়াল রাখতে পারো না? কি হইলো হঠাৎ সিসি ক্যামেরা?" সে বলে, "আরে ওষুধ খাওয়াইলাম, তারপর ওর কেমনে ঘুম থেকে উঠে গেল? আল্লাহ, কি না কি হয়!" সে দৌড়ে যায় মালিকটারকে, ওই লোকটা যাই দেখতেছে সকল সিসিটিভি নষ্ট হয়ে গেছে, ভাইঙ্গা লাইছে কেউ একজন। তখনই তার সেই মানে মুক্তার কথা মনে পড়ে, হীরার কথা মনে পড়ে। সে যখন দৌড়ে ওই জায়গায় যায় দেখতেছে এই লোকগুলা প্যাটার্ন দিতেছে। যখনই তারা ওইটা ধরতে যাবে দেখে ওটা উধাও হয়ে গেছে। এরপরে ওই কন্ট্রোল রুমের লোকটা পিছন থেকে আইসা বলতেছে, "কিরে দাদা, তুই এই জায়গায় কেমনে কি তোরা? দাঁড়াও, তোমাদের জন্য পুলিশ অপেক্ষা করতেছে মামারা। তোমাদের এখন আর মোড়ামুড়ি করতে হবে না। স্যালেন্ডার করো, বাহিরে পুলিশ আছে।" সত্যি ভাই, একটা কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ। ঘরের ভিতরে ঢুকতে হলে আগে ঘরের কোনো লোককে আয়ত্ত করতে হয়। যেমন এই জায়গায় পিয়নকে করছে তারা।